ধরনের সেক্সুয়াল সমস্যা নিয়ে রোগী আমাদের কাছে আসে, পুরুষ এবং মহিলারা। তো মহিলাদের সেক্সুয়াল সমস্যাটা সহজে বলতে চায় না। কেউ আসলে একান্ত বিপদে পড়লে তখন বলতে চায়। আমরা সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলি। আমি ডাক্তার মোহাম্মদ বশির হাসান। আমি কাজ করছি একজন বন্ধ্যাত্ব প্রজনন হরমোন বিশেষজ্ঞ হিসেবে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। মহিলাদের সেক্সুয়াল সমস্যার মধ্যে সবচেয়ে কমনলি পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে যে তার আগ্রহ কমে গেছে সহবাসের প্রতি। এটা বিভিন্ন কারণে হতে পারে। এটাকে আমরা ডিক্রিজ লিবিডো বলি মেডিকেলের ভাষায়। তো সহবাসে আগ্রহ কমাটা বেশিরভাগ কারণেই দেখা যাচ্ছে সাইকোলজিক্যাল। এছাড়া কিছু হরমোনাল কারণ থাকতে পারে, যেমন থাইরয়েড হরমোনের সমস্যা হলে, প্রোল্যাক্টিন হরমোনের সমস্যা হলে, আরো অনেক ব্যাপার-স্যাপার থাকে, যেমন তার বয়স বেড়ে গেলে সহবাসে আগ্রহ কমে যায়। এছাড়া দেখা যাচ্ছে তার ড্রাই ভ্যাজাইনা আছে, যে ভ্যাজাইনা বেশিরভাগ সময় শুষ্ক থাকতেছে, তার যে লুব্রিকেন্ট যেটা আসার কথা পর্যাপ্ত সেটা আসতেছে না। এইসব কারণে দেখা যাচ্ছে যে সহবাসে ব্যথা হয়, সেসব কারণে অনেকে সহবাসে ভয় পায়। এটা ছাড়া সাইকোলজিক্যাল কারণেও অনেকে দেখা যাচ্ছে সহবাসে ভয় পায়। তাদের ক্ষেত্রে এই ধরনের সহবাসে আগ্রহটা কম থাকে। এটা ছাড়া আরেকটা কন্ডিশন বলে, সেটাকে বলা হচ্ছে ফিমেল সেক্সুয়াল অ্যারোজাল ডিসঅর্ডার। অ্যারোজাল অ্যান্ড ইন্টিমেট ডিসঅর্ডার মানে তাদের যে উদ্দীপনা, সেই উদ্দীপনাতে সমস্যা। তো এই উদ্দীপনাতে সমস্যাটা সাধারণত সাইকোলজিক্যাল কারণে হয়। বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ডিজিজে এটা হয়। পুরুষরা যে সমস্যা নিয়ে কমনলি আসে সেটা হলো যে আপনার প্রিম্যাচিউর ইজাকুলেশন। প্রিম্যাচিউর ইজাকুলেশন মানে খুব দ্রুত বীর্যপাত। তো দ্রুত বীর্যপাত আমরা কখন বলবো? বইয়ে বলা আছে যে যদি কারোর বীর্যপাত আ সহবাস শুরুর আগেই হয়ে যায় অথবা সহবাসের ১ মিনিটের মধ্যে হয়ে যায়, সেটা হচ্ছে দ্রুত বীর্যপাত। তার মানে আমাদের সবার যে কমপ্লেইন যেটা যে খুব দ্রুত বীর্যপাত হয়, এটা আসলে খুব বেশি দ্রুত সবার জন্য না। কারো ক্ষেত্রে ১ মিনিট আগে হয়ে যায়, তাদের ক্ষেত্রে সেটা সমস্যা, তাদের ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়। অন্যদের ক্ষেত্রে খুব বেশি randomly আমরা সবাইকে ওষুধ দিই না। সবাই আসলে চিকিৎসার প্রয়োজনও পড়ে না। আমরা যদি কেউ ভিডিওতে দেখে থাকি যে অনেক সময় ধরে মেলামেশা হচ্ছে, সেটা আসলে ন্যাচারাল না। ন্যাচারাল হচ্ছে আমাদের দেশে সহবাসের সময়টা ইউজুয়ালি ১ থেকে ১০ মিনিটের মধ্যেই। এটাই ন্যাচারাল। এটা ছাড়া পুরুষরা আরেকটা কমন সমস্যা নিয়ে আসে, সেটাকে বলা হয় হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন অর্থ যে আপনার লিঙ্গটা ঠিকমতো দাঁড়াচ্ছে না সহবাসের সময় অথবা সহবাসের মাঝখানে যেকোনো সময় হোক লিঙ্গটা শিথিল হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যাটা আসলে ট্রিট করা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। কিছু ওষুধ আছে, আমরা সেগুলো দিই, সবাই ইনজেকশন দিয়ে অথবা একেবারে লাস্ট স্টেজে যে অপারেশনের মাধ্যমে প্রস্থেসিস করা হয়, এ ধরনের চিকিৎসা দিয়ে আমরা তার সহবাসটা ফাংশনটাকে ঠিক রাখার চেষ্টা করি। আর কারো ক্ষেত্রে এই একেবারেই যারা সহবাস করতে পারে না, তাদের ক্ষেত্রে আইইউআই পদ্ধতিতে চিকিৎসা করা যায়। আইইউআই মানে শুক্রাণুটা বাইরে থেকে কালেক্ট করে সেটা প্রসেস করে ভালো শুক্রাণুগুলো ওয়াইফের জরায়ুতে আবার দিয়ে আসা হয়। এটাকে আইইউআই বলে। এটা ছাড়া আরো কমন সমস্যা পুরুষরা নিয়ে আসে, সেটা হচ্ছে সহবাসে আগ্রহ কমে যাওয়া। তো সহবাসে আগ্রহ কমে যাওয়ার আসলে অনেক কারণ আছে। বেশিরভাগ কারণই সাইকোলজিক্যাল। তো সাইকোলজিক্যাল কারণগুলো শুধু ওষুধ খেয়ে ভালো হয় না। সেগুলোর জন্য সাইকোলজিক্যাল কাউন্সেলিং লাগে, সাইকোলজিক্যাল ইভালুয়েশন লাগে। তো সেইভাবে আগাইতে হয়। আগাইলে সাধারণত ভালো সমাধান পাওয়া যায়। তবে সমস্যা নিয়ে আপনার লজ্জা না পেয়ে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। আর আপনার এই ধরনের বিশেষজ্ঞের জন্য মনোরোগ বিশেষজ্ঞ অবশ্যই আপনার বেটার অপশন। আর যদি আপনাদের বাচ্চা হতে সমস্যা হয়, তাহলে অবশ্যই বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসবেন। তো ভালো থাকবেন সবাই।